ফিলিস্তিন ভার্সেস ইসরায়েল এটা কোনো যুদ্ধ নয়, এটা একটি দখল, যেখানে একটি জাতিকে তার নিজ বাসভূমিতে পরবাসী করে রাখা হয়েছে। ইসরায়েলকে যুক্তরাষ্ট্র 380 কোটি বা $3.8 বিলিয়ন সাহায্য দিয়েছে। এর পেছনে কারণ হলো অর্থনৈতিক স্বার্থ। আজকে আমরা জানবো কিভাবে ইসরায়েল প্রায় 8 দশক ধরে ফিলিস্তিনদের উপর অত্যাচার করে আসছে, তার ইতিহাস, এবং কিভাবে মুসলিম প্রধান দেশগুলো আরব আমিরাত, সৌদি আরব, এমনকি পাকিস্তান পর্যন্ত ফিলিস্তিনদের উপর হয় অত্যাচার দেখেও না দেখার বান করে চলেছে। ঘুমিয়ে থাকা মানুষকে জাগানো যায়, কিন্তু ঘুমের বান্দরে থাকা মানুষকে কখনোই জাগানো যায় না। আসসালামু আলাইকুম, আমি কাউসার হোসেন। আমি তোমাদের সামনে এমন একটি জাতিকে তুলে ধরবো যে জাতির পুরো বিশ্বে 755 কোটি মানুষের মধ্যে 190 কোটি মুসলমান ভাই বোন থাকা সত্ত্বেও মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ তাদের পাশে দাঁড়ানোর সাহস করে। ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত শুরু হয় 1917 সালের বালফোর ঘোষণা থেকে, যেখানে ব্রিটিশ সরকার ইহুদিদের থাকার জন্য ফিলিস্তিনে আবাসস্থলের সমর্থন দেয়, কিন্তু তখন সেই জমি ছিল ফিলিস্তিনদের। এটি হচ্ছে সেই বালফোর ঘোষণাপত্র, তোমরা চাইলে পড়ে নিতে পারো। এখন এই ছবিটির দিকে লক্ষ্য করো, অরেঞ্জ কালার অংশগুলো রয়েছে এগুলো গাজার উপত্যকায় ফিলিস্তিন নিয়ন্ত্রিত অংশ, এবং নীল কালার দিয়ে হাইলাইট করা অংশগুলো হচ্ছে ইসরায়েল দ্বারা আক্রান্ত অংশ, আর হলুদ অংশগুলো হচ্ছে ইসরায়েলের ভেতরে বাস্তুচ্যুত এলাকা। 1947 সালে যুক্তরাষ্ট্র প্যালেস্টাইনকে আরব এবং ইহুদি রাষ্ট্রে বিভক্ত করার পরিকল্পনা করে, কিন্তু আরবদের অস্বীকার কারণে ইসরায়েল এবং আরবদের মাঝে যুদ্ধ সংঘটিত হয়, এবং সেই যুদ্ধে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে। 1948 সালে ব্রিটিশ ম্যান্ডেট শেষ হওয়ার পর ইহুদিদের থাকার জন্য ফিলিস্তিনকে 3 ভাগে ভাগ করা হয়। ইসরায়েল, জর্ডান নদীর পশ্চিম তীর এবং গাজা, এই 3 ভাগে ভাগ করা হয়। তার পাশাপাশি 7,50,000 ফিলিস্তিনকে তার ঘরবাড়ি ছাড়তে হয়েছে, যা নাগমা নামে পরিচিত। এই নাগবা দিবস প্রতি বছর 15 মে পালন করা হয়, যেটা ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার পরের দিন। 1967 সালে ইসরায়েল পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেম দখল করে, যা আজ পর্যন্ত চলমান। ইসরায়েল শুধু ভূমি দখল করেই থেমে থাকেনি, তারা চালিয়েছে ফিলিস্তিনদের উপর অমানবিক অত্যাচার, গোলাবর্ষণ, অবরোধ, ভূমি কেড়ে নেওয়া, এমনকি শিশুদের পর্যন্ত ছাড় দেয়নি, শিশুদের পর্যন্ত হত্যা করেছে। 2021 সালে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছিলেন, যদি পৃথিবীতে কোনো নরক থেকে থাকে তবে তা আজ গাজায় থাকা শিশুদের জীবন। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই ইসরায়েলের আগ্রাসনের কারণে গাজায় এই পর্যন্ত প্রায় 16,000-এরও বেশি শিশু নিহত হয়েছে, এবং গড়ে প্রতিদিন 100-টিরও বেশি শিশু নিহত বা আহত হচ্ছে। মানে তোমাদের ভিডিও দেখা চলাকালীন কোনো না কোনো নাগরিক বা শিশুকে হত্যা করা হচ্ছে, আর আমরা এখানে ইউটিউব আর ফেসবুক স্ক্রল করতেছি। রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে খাদ্যের অভাবের কারণে 29টি শিশু ও নাগরিক মৃত্যুবরণ করেছে। একটু ভেবে দেখো, যেই গ্রহে অসংখ্য মেট্রিক টন প্রতিদিন খাদ্য অপচয় করা হচ্ছে, সেই গ্রহে কোনো না কোনো অংশে একটি শিশু ঘন্টার পর ঘন্টা না খেতে পেয়ে ছটফট করতে করতে মারা যাচ্ছে। 2023 সালের অক্টোবরে হামাসের হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করে। 2024 সালে ইসরায়েল সেনারা 815-টিরও বেশি মসজিদ ধ্বংস করেছে এবং 151টি মসজিদ ক্ষতিগ্রস্ত করেছে। তাছাড়া ইসরায়েল সেনারা এই পর্যন্ত 300 জনেরও বেশি ইমাম ও ধর্মীয় ব্যক্তিকে হত্যা করেছে। আর অপরদিকে এই ইসরায়েলকে যুক্তরাষ্ট্র 380 কোটি বা $3.8 বিলিয়ন সাহায্য দিয়েছে, এবং যার পুরোটাই ছিল সামরিক সাহায্য। তাছাড়া 2023-24 সালে গাজা যুদ্ধের সময় বাইডেন প্রশাসন $800 কোটি অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছিল। জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে 83টি প্রস্তাবনায় মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে, এবং এই পর্যন্ত ইসরায়েলকে দেওয়া সামরিক এবং অর্থনৈতিক সাহায্যের মোট হিসাব করলে তার পরিমাণ দাঁড়ায় $310 বিলিয়ন। এই পৃথিবীতে প্রায় 56টি মুসলিম প্রধান দেশ রয়েছে, কিন্তু ফিলিস্তিনদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসছে না। সবাই আজ নীরব ভূমিকা পালন করছে। তাছাড়া পৃথিবীতে 190 কোটি মুসলমান রয়েছে, যারা আজ আবাবিল পাখির অপেক্ষা করছে। মুসলিমরা আজ বিভক্ত হয়ে গেছে, যার কারণে তাদের উপর অত্যাচার করাও অনেক সহজ হয়ে গেছে। 2024 সালের 7 মে প্রথমবারের মতো সৌদি আরব ইসরায়েলের পদক্ষেপকে গণহত্যা বলে দাবি করেছে, কিন্তু তারা আড়ালে ইসরায়েলের সাথে সুসম্পর্ক গড়ার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর পেছনে কারণ হলো অর্থনৈতিক স্বার্থ। ভিশন 2030 বাস্তবায়নে পশ্চিমাদের সাহায্যের প্রয়োজন। আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এর তদন্ত শুরু করেছে, তবে মার্কিন ও ইউরোপীয়দের সমর্থনের কারণে ফলাফল অনিশ্চিত। 2025 সালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা ফিলিস্তিনকে একটি জাতীয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ডিমান্ড জানিয়েছিল, কিন্তু যতক্ষণ না আমরা মুসলমানরা পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়াবো ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিনদের অত্যাচার সহ্য করে যেতে হবে। 77 বছর ধরে চলা এই সংঘাত শুধুমাত্র ভূখণ্ডের জন্য নয়, এটি একটি মানবাধিকারের লড়াই। বিশ্ববিবেকের জাগরণই পারে এই অত্যাচারের অবসান ঘটাতে। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।